তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর তৃতীয় দিন। তা এখানে আমি রেডি হয়ে গেছি। তা আমি আজকে একটা 3 পিস পরেছিলাম। তা আমরা এখানে সবাই বেরিয়ে গেছিলাম। কাল এর যেরকম সবাই একসাথে বেরিয়েছিলাম, বাবা মা দুষ্টু রিঙ্কি সবাই একসাথে বেরিয়েছি। তা এই যে আমাদের বাড়ির মোড় থেকে চলে এসেছি। তা দেখতে পাচ্ছ এখন মানে প্রায় 12টা বাজে, তাও কত লোক, যেহেতু কালকে শেষ হয়ে যাবে পুজোটা তার জন্য। তা দেখতে পাচ্ছ, তাই এই প্যান্ডেলটা যেহেতু সামনে ছিল তার জন্য আর ভেতরে ঢুকলাম না। তারপর অন্য একটা নেক্সট প্যান্ডেল থেকে চলে যাচ্ছিলাম। তাই দেখো কি সুন্দর সুন্দর লাইটিংগুলো, বেশ ভালোই লাগছে লাইটিংগুলো দেখতে। তাই এই যে একটা প্যান্ডেল দেখতেই পাচ্ছ। তা আমাদের এখানে অনেকগুলোই প্যান্ডেল হয়, মানে দেখতে দেখতে পা পুরো ব্যথা হয়ে যায়। তা এই যে প্যান্ডেলটাও বেশ ভালোই করেছে। তাই এটা মনে হচ্ছে থার্মোকল দিয়েই তৈরি মনে হচ্ছে, যতদূর সম্ভব। তা এই যে তারপরে তোমাদেরকে সবাইকে মায়ের দর্শন করিয়ে দিলাম। এই যে আমাদের মা জগতী মা। তা উপরে এই যে বড় ঝাড়বাতিটাও দেখে নাও তোমরা। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। তাই এই প্যান্ডেলটার দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে দেবীনগর আদিবিশ্ববৃন্দ। তাই এইখানটাও মাটাও বেশ সুন্দর হয়েছে, এই প্যান্ডেলটাও বেশ ভালোই লাগলো। তারপরে এখানে একটা নাচ হচ্ছিল, দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর নাচ দেখার পর এখানে আবার দুষ্টু আবার মেলায় যাবে দেখে, তা কী জানি ও দেখেছে, তাই কিনতে দেখে তাই আমার বোনকে ডেকে নিয়ে গেছিলো। তারপর কেনাকাটা করার পরে তারপর দুষ্টু আবার এই গাড়িগুলো চড়ে নিচ্ছিল। ওর এই গাড়িগুলো চড়তে খুব ভালোই লাগে বলে তাই এই গাড়ি চড়ছিল। তারপর এখানে গাড়ি চড়ার পরে এখানে আমি বোন দুজনে ঘুগনি খেয়ে নিলাম, আর ওইদিকে মা ফুচকা খাচ্ছিলো। তারপর ঘুগনি খাওয়ার পরে এখানে ভুট্টা নিয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর লাইটিং আমাদের এখানে। তারপরে এই যে এই প্যান্ডেলটার দিকেও চলে গেলাম। তা এই প্যান্ডেলটা হচ্ছে মানে রান্নাঘরে যা যা জিনিস, হাঁড়ি কড়াই শিলনোড়া বটি থালা বাসন যা যা লাগে, মানে যা যা সামগ্রিক সব দিয়ে তৈরি করিয়েছে, এই করা হয়েছে এই প্যান্ডেলটা। বেশ এই প্যান্ডেলটি আমার কাছে সবচেয়ে মানে ভালো লেগেছে। তা এখানে দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় হাঁড়ি বটি সব রয়েছে, কড়াই উনুন। তা এগুলো হচ্ছে স্টিলের সব বাটি ঘুঁটি দিয়ে তৈরি। তাই এই যে কৌটোর মধ্যে সব মশলাপাতি রয়েছে, হাতা খুন্তি সব রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে ঝুড়ি ছিল, তারপরে এখানে একটা কুড়ে ঘরের টাইপের ছিল। তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত হাঁড়ি উনুন বড় বড়, সব স্টিলের থালা বাসন দিয়ে করা হয়েছে। ওই উপরে দেখতে পাচ্ছ হাতা খুন্তি রয়েছে সব কাঠের। তা আমার এতগুলো প্যান্ডেলের মধ্যে সব থেকে এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে। তা এখানে মাটাকেও দেখতে বেশ ভালোই লাগছে। এই যে এখানে মা দেখতেই পাচ্ছ। তা এখানে সব মানে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব ছোট ছোট মানে ছেলে বয়সী রয়েছে। তারপরে আর একটা প্যান্ডেলের দিকে চলে গেছিলাম, তাই এই প্যান্ডেলটার আর ভেতরে যাইনি। তাই এই প্যান্ডেলটা একই রকমই করেছে, যেহেতু থালা বাসনের দিয়েই ওই হাতা খুন্তি দিয়েই। তারপর ওখান থেকে বেরিয়ে দুষ্টু আবার ময়ূর পালক কিনলো। তারপরে আবার চলে আসলাম এই প্যান্ডেলটায়। আদি বিশ্ব এই যে মানে থিমটা সেটা করেছিল। তাই এই যে আদিবাসী সব জিনিস রয়েছে। তা এই যে দেখতেই পাচ্ছ তোমরা।
তা উপরে এই যে কাগজ দিয়ে কি একটা বেশ করেছিল। তাই এই মা, আসল মা এটা হচ্ছে জগতের আসল মা, ওটা হচ্ছে মানে এমনি। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে এগুলো পুরীর চুল বলে অনেকে, আবার মিঠাই মিঠাই বলে, তা ওইগুলো কিনে নিলাম। তারপর দুষ্ট এখানে আবার বেলুন নিল। তারপরে এই আইসক্রিমগুলো খেয়ে নিলাম একটু। তারপর চলে গেলাম এখানে দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তা এই মন্দিরটাও বেশ ভালোই লেগেছে আমার কাছেও, ছোটোর মধ্যেই করেছে, তাও বেশ ভালোই লাগলো দেখতে। তাও প্রচুর লোক ছিল, তাও দেখতে পাচ্ছ কত লোক। রাত অনেকটাই বাজে। তা জগন্নাথ মন্দির ঢোকার মানে প্রথমেই যেরকম শ্রী বিষ্ণু থাকে সেরকম রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে জগন্নাথও ছিল এখানে। তো এই প্যান্ডেলটাও বেশ ভালোই করেছে, ভালোই লাগলো। সবকটা প্যান্ডেলই বেশ ভালোই হয়েছে, কিন্তু এইগুলো বেশ ভালোই লাগছিলো। তাই এখানে মাটাকে তোমরা দেখে নাও, মাটার মুখটা বেশ মানে ভালোই দেখতে। উপরে সব জগন্নাথের ছবি ছিল। তারপরে সব প্যান্ডেল দেখা শেষ হয়ে গেছে। তারপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তাই এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়ে নিলাম মিষ্টি পান, তারপর নিয়ে নিলাম আইসক্রিম। তা আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। বাই।